বাংলাদেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা ভয়াবহভাবে বন্যায় আক্রান্ত। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু কেন এই বন্যা? এ নিয়ে দেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথম আলো একটি প্রবন্ধ ছাপিয়েছে, যা লিখেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মুস্তফা কামাল পলাশ। এই পরিস্থিতি কেন হলো? বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের উপরে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হলো, তার জন্য আবহাওয়া সম্পর্কিত চারটি প্রধান কারণ খুঁজে পাওয়া যায় প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে। 1. এল নিনো। 2. ম্যাডেল জুলিয়ান দোলন বা সংক্ষেপে এমজেও। 3. জেট স্ট্রিম। 4. বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ। প্রতিটি আবহাওয়া সম্পর্কিত এই চারটির প্রতিটি কারণই পৃথক পৃথকভাবে যথেষ্ট বৃষ্টিপাত ঘটানোর জন্য দায়ী। দৈবক্রমে আগস্ট মাসের 15 তারিখের পর থেকে একই সাথে চারটি বৈশিষ্ট্য বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ওপর দিয়ে এ সময় সক্রিয় অবস্থানে উপনীত হয় এবং চারটি বৈশিষ্ট্যের মিলিত প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটিয়েছে। আমরা কেন জানতে পারলাম না? আবহাওয়ার পূর্বাভাস বিজ্ঞানের তাত্ত্বিক এবং ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে বর্তমানে 3 থেকে 15 দিন পূর্বের আবহাওয়া পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে। 3 দিন আগ থেকে শতকরা 90% নিশ্চয়তা সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। এ সপ্তাহে যে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো, তার পূর্বাভাস 10 দিন পূর্বে দেওয়া সম্ভব ছিল। বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায় নিতে হবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরকে। কেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো, সেই ব্যাখ্যা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশের সরকার এবং গণমাধ্যম কর্মীদের। ভারত ও বাংলাদেশের বৃষ্টির পরিমাণ ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের তথ্য অনুসারে ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর 19 আগস্ট সকাল 9টায় থেকে শুরু করে 22 আগস্ট সকাল 9টা পর্যন্ত 3 দিনে মোট 490 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 19 আগস্ট সকাল 9টার থেকে শুরু করে 22 আগস্ট 9টা পর্যন্ত কুমিল্লা জেলায় মোট 445 মিলিমিটার এবং ফেনী জেলার পরশুরাম উপজেলায় 408 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার বাগাফা নামক স্থানে 380 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সে স্থান বাংলাদেশের ফেনী জেলার পাশেই অবস্থিত। এই বৃষ্টিপাত ফেনী জেলার মুহুরী নদী দিয়ে প্রবাহিত হয়েছে। একই দিনে ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্থানে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। একই সময় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে 350 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সুনামগঞ্জ এবং সিলেট জেলার সুরমা নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ এবং ভারতের বৃষ্টিপাত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ফেনী, কুমিল্লা এবং ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে গড়ে 450 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে 3 দিনে। এখানে উল্লেখ্য যে আগস্ট মাসে কুমিল্লা জেলার বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 347 মিলিমিটার এবং ফেনী জেলার পরশুরাম উপজেলার বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 403 মিলিমিটার। অর্থাৎ 19 আগস্ট থেকে শুরু করে 22 আগস্ট পর্যন্ত এই 3 দিনে কুমিল্লা এবং ফেনী জেলায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা দুই জেলার আগস্ট মাসের মোট বৃষ্টিপাতের চেয়ে বেশি। এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো রেকর্ড পরিমাণ বন্যার প্রধান কারণ। বন্যা এবং ত্রিপুরায় বন্যা ও বাঁধ খুলে দেওয়ার কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী, ফেনী নদীর উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ ও ব্যারেজের কোনোটির পানি সংরক্ষণের জন্য, কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কোনটি কৃষিকাজের জন্য। যেহেতু জুন মাসে বর্ষা মৌসুম শুরু হচ্ছে, তাই 18 আগস্টের আগেই সেই সব ড্যাম এবং ব্যারেজ পানিতে ছিল পরিপূর্ণ। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত মাত্র 24 ঘন্টায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যাম এবং ব্যারেজের পানি ধারণ ক্ষমতার সীমায় পৌঁছে যায় এবং 20 আগস্ট রাত হঠাৎ করে বেশিরভাগ ড্যাম এবং ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ।
ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার ভাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ সরকারের সাথে ড্যাম এবং ব্যারেজের গেট খুলে দেওয়া সম্পর্কে আগে থেকেই কোনো ধরনের তথ্য দেয়নি বা তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে, যদিও ভারত সরকার এই কথাটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বৃহস্পতিবার 22 আগস্ট বেলা 3টার পর থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত বন্ধ হয়েছে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের উপরও বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়েছে। আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আশা করা যাচ্ছে শুক্রবার 23 আগস্ট দুপুরের পর থেকে কুমিল্লা জেলার গোমতী নদী এবং ফেনী জেলার মুহুরী নদীর বন্যার পানি দ্রুত নেমে যাওয়া শুরু করবে এবং বন্যা পরিস্থিতি উল্লেখযোগ্য পরিমাণ উন্নতির জন্য আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে উল্লেখ্য যে ম্যারিল জুলিয়ান নামক আবহাওয়া চক্রটি আগামী 2 সপ্তাহ ভারত মহাসাগরের উপর সক্রিয় অবস্থানে থাকবে, যার প্রভাবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর উপর নিয়মিত বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।